মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি কথা কয়। ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে, ওনারা বলে বিসিএস ক্যাডার, প্রাইমারির বিসিএস ক্যাডার। ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে, ওসি বানাচ্ছে। এ কথা কর কি আওয়াজ হবে তো? এই পেছনের লোক আওয়াজ হবে। হ্যাঁ, সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের রায় যিনি দিল কালামানিক, উনি যেদিন কলার পাতা ছোছেন সব দুঃখ ভুলে গেছি। এই কথা বললেন আপনি, কখন ঠিক কিনা সে কথা বললেন না আপনি? কোন গ্রুপ আপনি? সব এক গ্রুপে আসতে হবে। এই কথা কন। কালামানিকের পেটন দেখেছেন? আমাদের দেশে 7 বছরের সন্তান যখন খাতনা করে তখন লিয়ে যা কলার পাতা শুয়ে হয়। বিচারপতির গরম কি টকশোর দেখেননি? এক মেয়ের উপর কি চোখ গরম। তোর গরম গরম গেল কোনটি? কথা কয়। এই গরম কে থামাছে? আমরা তার কথা শুনবো আজকে। হচ্ছে না, সাউন্ড দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টন ঠিক করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জোরে সোরে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে চারমাথা নন্দীগ্রাম চারমাথা বাজারের পূর্ব পার্শ্বে পুলিশ ফাঁড়ি সংলগ্ন তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়ে কোরআন, ইসলাম, দিন, রাজনীতি, জীবন ব্যবস্থা, রসুলের সিরাত, আমাদের করণীয় বর্তমানে কি, এইগুলির উপর কথা বলা, জানা, শোনার যে মুনিব তৌফিক দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, রহমাতুল্লিল আলামিন, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। বলেন ঠিক কিনা? সবাই ঠিক বলতে হবে। তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। আওয়াজ ধীরে হচ্ছে, এখনো বোধহয় স্বাধীন হয়নি। এই কথা কর, স্বাধীন হয়নি। আপনাকে আওয়াজের উপর বাংলাদেশ পরিবর্তন হবে। এই স্বাধীন এটা হচ্ছে খালি রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছে ইসলামের কাজ করার জন্য, গণতন্ত্র বিজয় করার জন্য। এখন যদি আপনি সাবু খাওয়ার মতো ঠিক কন, আগামীতে পিঠের চামড়া থাকবে না। এই কথা কন, থাকবে না। তিনি ছিলেন আদর্শ রাখাল, তিনি ছিলেন আদর্শ নানা, তিনি ছিলেন আদর্শ সেনাপতি। মানতে নারাজ? তিনি ছিলেন আসল অরিজিনাল যোদ্ধা, ২৭টা যুদ্ধের সেনাপতি। তিনি ছিলেন মসজিদে নববীর ইমাম, তিনি ছিলেন নবীদের নবী, তিনি ছিলেন মেরাজের রাত্রিতে ১,২,২৪,০০০ পয়গাম্বরের শ্রেষ্ঠ ইমাম। তিনি ছিলেন মসজিদে নববীতে বিচারক, তিনি ছিলেন সারা পৃথিবীর ভেতরে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। আওয়াজ ধীরে হলো কে? ভাঙবে তো। শোনেন, এই ২০২৪ সালের ৪ মাস আর ২৫ সালের ১২ মাস কত হয়? এতদিন ১৬ বছরে আমরা যে লস খাচ্ছি, এই হাসিন কা কোন ঠিক কি খাচ্ছি, এই লস ১৬ মাসে আদায় করতে হবে। তাহলে ১৬ বছরের চিৎকার এই নন্দীগ্রামের মাহফিলে করতে হবে। ভয় আছে? পুলিশ আসবে? পুলিশ এখন ফাঁড়িতে আছে। এখানে এতগুলি লোক আছে, আমরা খালি ৫ জন যদি আখ্যান্তি হতাম আমরা, তাহলে ওনারা এই ৫ই আগস্টের পূর্বে ওনারা গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বইসহ নাশকতার পরিকল্পনার বৈঠক থেকে কয়েকটা ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন আমরা ওদেরকে গ্রেপ্তার করব। এই কতক্ষণ এখন আমাকে থেকে ফোন নাম্বার নিয়ে বলে, হুজুর যদি বাড়াবের কোন তাহলে ফাঁড়ির থেকে থানার থেকে বাড়াবো। আমরা বলেছি ক্ষমতায় যে কেউ যাক,
আপনারা নিরপেক্ষতা অর্জন করতে হবে। আমরা যদি অপরাধ করি ধরে নিয়ে যাবেন কি, কিন্তু উস্কানি শুনে আমাদেরকে গ্রেফতার করবেন না। যা হসে হসে আমরা সব মাফ করে দিছি। মাফ করলাম কখন? যখন সাইদি সাহেবকে ফাঁসি দেওয়ার বিচারের রায় যিনি দিল, কালামানি, উনি যেদিন কলার পাতা ছোছেন, সব দুঃখ ভুলে গেছি। এই কথা বললেন আপনি, কখন ঠিক কিনা সে কথা বললেন না আপনি? কোন গ্রুপ আপনি? সব এক গ্রুপে আসতে হবে। এই কথা কন। কালামানিকের পেটন দেখেছেন? আমাদের দেশে 7 বছরের সন্তান যখন খাতনা করে তখন লিয়ে যা কলার পাতা শুয়ে হয়। বিচারপতির গরম কি টকশোর দেখেননি? এক মেয়ের উপর কি চোখ গরম। তোর গরম গেল কোনটি? এই গরম কে থামাছে? আমরা তার কথা শুনবো আজকে। তার রসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক, এটা মানতে কেউ কি অবিশ্বাস করবেন? আমার দেশের মেম্বার থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত যত জনপ্রতিনিধি আছেন সবাই যদি রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মেনে নিতে পারত, আমার দেশে সুদ চলতো না, আমার দেশে চুরি হতো না, জানা হতো না, হুন্ডা চুরি হতো না, ধর্ষণ হতো না, আমার দেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। কাদেরকে আমরা ভোট দিয়েছি এতদিন? 16 বছর হলে কাউকে ভোট দেওয়া লাগিছে? বিনা ভোটের সরকার। এমপিরা এসে মঞ্চে আমাকে সামনে বক্তৃতা দেয়, আপনারা প্রচুর ভোটে আমাকে নির্বাচিত করেছেন। আপনার কে ভোট দিছে? কথা কন, কে দিছে ভোট? তো অযথা মিথ্যা কথা কন, প্রচুর ভোট দিচ্ছেন। এতটুকু কথা কি বলা গেছে? তাহলে এই সুযোগ কে দিল করে? সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। আমরা সব দেখেছি, আজকের প্রোগ্রামে আমরা সব কথা বলবো। কোনো আক্রোশ নয়, কোনো হিংসা ছড়ান নয়। কোরআনের কথা বললি ওনারা বলেছেন উস্কানিমূলক কথা কয়। ওনারা বলে জিহাদি বই পাওয়া গেছে। কোরআনের উপর জিহাদি বই আছে? তাহলে যারা আমাকে ধরে নিয়ে হ্যান্ডকাপ লাগায়, ওনারা যে স্ট্যাটাস দেয় থানার থেকে, ওনারা বলে বিসিএস ক্যাডার, প্রাইমারির বিসিএস ক্যাডার। ওই শেখ হাসিনা গোপালগঞ্জ থেকে কামলা ধরে নিয়েছে, ওসি বানাচ্ছে। এ কথা কর কি আওয়াজ হবে তো? এই পেছনের লোক আওয়াজ হবে? হ্যাঁ। নির্বিঘ্নে উন্মুক্ত দরজা কার? আমরা চাচ্ছি কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয়বাদী, কে জাসদ, কে জামাত, কে চরমনায়, কে হেফাজত, কে খেলাফত মজলিস, কাউকে আমরা কটাক্ষ করব না। আমরা সবাই মিলে বাংলাদেশে ইসলাম বিজয় করতে চাই। কারা কারা ইসলাম বিজয় করতে চান দুহাত তুলে দেখান। এই হ্যাঁ, মানে সংসদে দাঁড়ালো, এই আল্লাহ কবুল করুক। এখনো এই 16 বছরে বলেন তো কোন মুসল্লি কোন মসজিদে জুমার নামাজ পড়েছেন? ইমামকে বক্তৃতা দেওয়ার পর
একটাবার কোনো মসজিদে স্লোগান হচ্ছে? যতক্ষণ মসজিদে স্লোগান না হবে ততক্ষণ বাংলাদেশে ইসলাম বিজয় হবে না। মসজিদে যদি ইমাম বক্তৃতা দেয় তখন মসজিদের মোতাল্লি বলে মুরব্বি মুরব্বি কথা কয়